হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার চিতই পিঠার আত্মকাহিনী, মানে আমার চিতই পিঠা বানাতে গিয়ে আমার সাথে কি ঘটলো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। চিতই পিঠা বানানোর আগের দিন আমি বাইরে গিয়েছিলাম, আর বাইরে গিয়ে রাস্তার পাশে যে চিতই পিঠা বিক্রি করে সেগুলো আমি খেয়েছি। আর সেই মামার কাছে কিন্তু আমি জিজ্ঞেস করেছি এটা কি ঠান্ডা পানি না গরম পানি দিয়ে গুলতে হয়। তো মামা বলেছে ঠান্ডা পানি। তো আমি তার কথা মতো কিন্তু ঠান্ডা পানি দিয়ে আমি আটাটা ভালো মতো গুলে নিয়েছি। গুলে নেওয়ার পর আমি এই তো চিতই পিঠা বানাচ্ছি এখন। তো প্রথম পর্যায়েও কিন্তু আমার হয়নি, তারপর এটা আমার সেকেন্ড পর্যায়ে আমি পিঠা দিয়েছি চুলাতে। তো সেটাও কিন্তু আমার হয়নি, সাইড দিয়ে অনেকটাই হয়ে এসেছিলো, মাঝখানে হয়নি কেন আমি জানি না, হয়তো বা কোথাও প্রবলেম আছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আবার মুরগির মাংসও রান্না করতেছিলাম যে চিতই পিঠা দিয়ে খাবো। তো যেহেতু চিতই পিঠায় আমি ফেইলর, মানে চিতই পিঠা আমার হয়নি একদম, তো তারপর ট্রাই করলাম যে দেখি ছিটা রুটি বানানো যায় কিনা। এই ছিটা রুটি আমার হাজব্যান্ডের আবার অনেক বেশি পছন্দ। তো সেই আটাটা কিন্তু আমি ফেলে না দিয়ে আর একটু পানি দিয়ে আমি ছিটা রুটি বানিয়েছি, আর এটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার হাজব্যান্ড খেয়ে কী বলেছে সেটা কিন্তু এই ভিডিও লাস্টের দিকেই আছে। মজা হয়েছে, এটা তো আমার পছন্দের খাবার। তবে আমি এই চিতই পিঠা আরও একদিন ট্রাই করব। সেদিন আসলে ভালো মতো সবার কাছে জেনে, যারা আর কি ভালো মতো বানাতে পারে অথবা ইউটিউব ভিডিও দেখে দেন আমি ট্রাই করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।